সো তোমরা অনেকে কোশ্চেন করো যে আপু আমাদের যাদের ডায়াবেটিস নেই তারা কি চাটা খাবো? সো আমি বলবো যে গো ফর দিস ইজ বেস্ট, বেটার ফর ইওর হেলথ। সো আমি এটা খাই, আমার ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ, আমার মারও নাই, কিন্তু আমি এটা খাই যাতে ভবিষ্যতে ইন ফিউচার কোনো ডায়াবেটিস আমাকে না ধরে বা আমি সুস্থ থাকতে পারি। ইদানিং আমার এত বেশি আম কাঁঠাল খাওয়া হচ্ছে যে আমার খুবই ঝিমানি আসে, দুর্বল লাগে। সো মিষ্টি যত বেশি খাবা তোমার স্কিনে হচ্ছে বয়সের ছাপ পড়ে যাবে, তোমাকে দুর্বল লাগবে। সো তোমরা কি করবা, একটু তিতা খাবা সকালবেলা, দেখবা এটা তুমি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা যে তিতা জিনিসটা কত উপকারী আমাদের শরীরে। তো আসসালামু আলাইকুম গাইস, তো কিন্তু চা না, এটা হচ্ছে গিয়ে একটা ভেষজ উপাদান যেটা আমাদের এই যে এক চামচ দিয়ে দিলাম মেটাবলিজম বা হজম শক্তিকে বাড়াবে, ঠিক আছে। এই চাটা অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য, যাদের যাদের ডায়াবেটিস হয় নাই বা নিজের শরীরকে সুস্থ রাখতে চাচ্ছ তারাও কিন্তু এটা খেতে পারো। 10-15 মিনিট বল খাবো। শুধু ডায়াবেটিস রোগীদের জন্য চা না, ডায়াবেটিস রোগীরা খেলে অনেক বেশি সুস্থ থাকবে, আর যারা আমরা সুস্থ আছি তারা ভবিষ্যতে অসুস্থ হব না এই চাটা খেলে, ঠিক আছে। যে খাবারটা খাই সেই খাবারের ভিতরে অনেক ধরনের দূষিত পদার্থ থাকে, সেটা কিন্তু আমাদের শরীরকে ক্ষতি করে। এটা কি করবে, আমাদের ওই দূষিত পদার্থটাকে বার্ন করতে সাহায্য করবে, ঠিক আছে। তো আমাদের রক্ত পরিষ্কার করবে, যখন আমাদের রক্ত ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, তখন কিন্তু আমরা হচ্ছে সুস্থ থাকবো, ঠিক আছে। আর যাদের হচ্ছে খালা মামা মা বাবা কেউ অসুস্থ, তারা অবশ্যই তোমাদের মা বাবা বা কাউকে গিফট করতে পারো। শুধু একটা সপ্তাহ খাবা আমার রুটিন অনুযায়ী, তাহলে দেখবা যে ভালো একটা রেজাল্ট পাবা। এই যে আমার চা হয়ে যাচ্ছে। একটা কথা আমি সবসময় বলি যে কষ্ট না করলে কেষ্ট মিলে না। সো সবকিছু একটু কষ্ট করতে হয়, ঠিক আছে, কম্প্রোমাইজ করা লাগে। সো আমি একটু কষ্ট করে যদি একটু খেতে পারি এই চাটা, তাহলে কিন্তু আমি নিজেই সুস্থ থাকবো, ঠিক আছে। এই জন্য আমি একটু কষ্ট করে এটা খাবো। সো কিভাবে খাবো তোমাদের সাথে দেখাবো এখন। সো দিস ইজ মাই চাটা হয়ে গেছে। এখন চলো এটা আমি কিছু সময় রাখবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমি এত বড় গরম খেতে পারবো না, এর জন্য। চা তো রেডি, সাথে এটা কিন্তু ঠান্ডা করে হয়ে গেছে, আমি ধরতে পারতেছি। নেক্সট আমি একটা ছাঁকনি কিনে নিয়ে আসছি, জাস্ট এই ছাঁকনিটা এরকম করে কিনেছি এটা, যাতে করে কোনো পাতা আমার হচ্ছে গিয়ে মানে ইতে কাপে না পড়ে। তো বিসমিল্লাহ, এরকম একটা ছাঁকনি কিনবা যাতে করে সব রকমের পাতা আটকে থাকে, চায়ের ভিতরে না যায়। অনেক বেশি ঠান্ডা না, হালকা কুসুম গরম গরম রাখবা। এটা আমার আম্মুর আর আমার এই যে একদম লাল চা লাগবে, কিন্তু এটা তিতা। তো বিসমিল্লাহ বলবো আমি, জাস্ট আমি যেভাবে খাইলাম সেরকম এক ঢোকে তোমরা এই জিনিসটা খাওয়ার ট্রাই করবা, তাহলে দেখবো তোমাদের তিতা কিচ্ছু মনে হবে না। একদম বেশি তিতা লাগে, সাথে সাথে পানি খেতে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে খেতে হয়। যারা ডায়াবেটিস নাই তারাও কিন্তু খেলে অনেক বেশি ভালো লাগবে, তোমাদের স্কিনকে ভালো রাখবে, তোমাদের হেলথকে ভালো রাখবে। আর যারা হচ্ছে ডায়াবেটিস আছে তাদেরকে বলবো তারা এটা খেলে খুব আর্লি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক আছে। এক সপ্তাহ খেয়ে দেখবা ডায়াবেটিসটা খুব জলদি নিয়ন্ত্রণে চলে আসবে। তোমরা যদি এটা নিতে চাও ন্যাচারাল ডায়াবেটিস, অবশ্যই নক করতে হবে আমার ব্লেসিং উইথ নাইলা পেজে।